এখন খুবই কমন একটা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনার বুথ থেকে টাকা বের না হওয়া। আপনি কমান্ড দিলেন 20,000 টাকা, কিন্তু আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নিল, মেসেজ দিল মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে, কিন্তু টাকাটা আসলে বুথ থেকে বের হয়নি। এই পরিস্থিতিতে অনেক মানুষ পড়েছে, এখনও পড়ছে। তো এটা নিয়ে একটা কন্টেন্ট বানাই, সেটা হচ্ছে যদি আপনার ধরেন আপনি সোনালী ব্যাংকের টাকা উঠাতে গেছেন, উঠাতে যে ডাচ বাংলা ব্যাংকের বুথে আপনার এই কাহিনী হয়েছে যে আপনার টাকাটা বের হয়নি। 20,000 টাকা আপনি উঠাতে গেছেন বা 10,000 টাকা উঠাতে গেছেন, টাকাটা বের হয়নি। তো এখন উপায় কি? উপায় হচ্ছে আপনার প্রথমেই ধরেন সোনালী ব্যাংকের আপনি কার্ডধারী বা ডেবিট কার্ড বা ভিসা কার্ডধারী, তখন আপনার প্রথম কাজ হবে সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে, নট নেসেসারি যে আপনার ওই ব্রাঞ্চে, সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার হচ্ছে অ্যাকাউন্ট আছে ওখানে যাইতে হবে। ওখানে না যেয়েও সোনালী ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে যেয়ে ওখানে একটা ফর্ম ফিল আপ করবেন, ওদের হেল্প নেবেন, ওদের অফিসারদের হেল্প নেবেন, নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মে কী লিখতে হবে? আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, কোন ব্যাংকের বুথে কখন এই কাহিনী হয়েছে এটা, প্লাস কত টাকার মানে কত টাকা আপনার আটকিয়ে গেছে, কত টাকা পাননি, এগুলা ইনফরমেশন সুন্দরভাবে দিবেন। দেওয়ার পর ফর্মটা ফিল আপ করে ওদের দিয়ে দেবেন। দেওয়ার পর কী হবে? দেওয়ার পর হচ্ছে 40 দিন, 15 দিন, 20 দিন, এইভাবে আপনার 45 দিন ওয়ার্কিং ডে আর কি, শুক্র শনিবার বাদ দিয়ে, এইভাবে আপনার একটা টাইম নিয়ে ওরা টাকাটা ফেরত দিবে। দেখা যায় অনেকে ব্রাঞ্চে যায় না, ব্রাঞ্চে না যেয়ে কী করে? ব্রাঞ্চে না যেয়ে ধরেন সোনালী ব্যাংকের কার্ডধারী এই কাহিনী হয়েছে, সে সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিল। তা কাস্টমার কেয়ারে ফোন দিলেও কাজটা হয়, কিন্তু কাজটা ডিলে হয়। দেখা গেল আপনি ফর্ম ফিল আপ করে যদি আগে দিয়ে দেন, তাহলে আপনাকে টাকাটা আগে দিয়ে দিবে, হয়তো 7 দিনেও পেয়ে যেতে পারেন। কিন্তু কাস্টমার কেয়ারে দিলে এই কাজটা অনেক লেন্দি, ডিলে হয়। সো যাদের টাকাটা অবশ্যই আর্জেন্টই থাকে, এজন্য সে টাকাটা উঠাতে যায়। টাকাটা উঠাতে যেয়ে যদি এই অবস্থা হয়, তখন অবশ্যই খারাপ লাগে। কিন্তু আপনার টাকাটা তাড়াতাড়ি পাওয়ার উপায় হচ্ছে অবশ্যই যে ব্যাংকের কার্ডধারী সে ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাবেন, নট নেসেসারি ওই ব্যাংকে আমার যাইতে হবে। তো যে আপনি ফর্মটা ফিল আপ করার পরপরই ওরা কিন্তু কাজটা দ্রুত করে, টাকাটা দ্রুত ফেরত আসে। তো আরেকটা আমি একটা ট্রিক্স শেখাই, সেটা হচ্ছে অনেকের টাকা কেন বুথ থেকে বের হয় না। তো দেখা যায় যে ওই দিন নেটওয়ার্ক খারাপ থাকে, ওই দিন বৃষ্টির দিন, দেখা যায় শুক্র শনিবারের দিন, এই দিনগুলো কিন্তু বেশি হয়। এর জন্য সানি ডে বা রোদের দিনে আপনারা টাকা উইথড্র করার চেষ্টা করবেন। যদিও মানুষের দরকার থাকে যে কোনো সময় টাকা উইথড্র করে, কিন্তু এটা মনে রাখবেন এই ধরনের সমস্যাগুলো তখনও হয়। কার্ডও কিন্তু ক্যাপচার হয় যদি নেটওয়ার্ক সমস্যা থাকে, বৃষ্টি হয় বা রোদ নাই, দেখা যায় শুক্র শনিবার, এই ধরনের দিনগুলো এড়িয়ে চলার ট্রাই করবেন, তাহলে সমস্যা হবে না। আর ওই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অভিযোগ জানানোর থেকে নিজে সশরীরে যাবেন, যে কাস্টমারকে যেয়ে ব্যাংকের ব্রাঞ্চে, শাখায় যেয়ে ফর্ম ফিল আপ করবেন। যদি না বুঝেন ওদের হেল্প নেবেন, ওদের বারবার বলে বলে জিজ্ঞেস করে করে হেল্প নিয়ে ফর্মটা ফিল আপ করে দিবেন। দেখবেন আপনারা তাড়াতাড়ি টাকাটা ব্যাক পাবেন। টাকাটা অবশ্যই ব্যাক পাবেন, সময় লাগে, দেখা যায় 45 দিনে কেউ কেউ। তো মোট কথা হচ্ছে যে আপনি ফর্ম ফিল আপ করলেই রেজাল্টটা দ্রুত পাবেন। এটা সব ব্যাংকেই হতে পারে, যেমন সোনালী ব্যাংকের কার্ড অনেকে ডাচ বাংলা ব্যাংকে ইউজ করে, অন্য ব্র্যাক ব্যাংকের বুথে ইউজ করে, আরও অনেক ব্যাংকের বুথে, সিটি ব্যাংকের বুথে ইউজ করে। সো একটু কেয়ারফুল থাকবেন, এই দিনগুলো এড়িয়ে চলবেন। বৃষ্টি হলে ওই দিন কার্ড ইউজ করা বিরত থাকবেন, ওই দিন কার্ড ইউজ করা থেকে বিরত থাকবেন। তাহলে দেখা যাবে কার্ডও ক্যাপচার হবে না, টাকা যে দিচ্ছে না, ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে, এ ধরনের সমস্যা থেকেও মুক্ত থাকবেন, এ ধরনের সমস্যায় পড়বেন না।